সম্মানিত দর্শকবৃন্দ, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যে গরমিলের দোহাই দিয়ে কি আপনাকেও নির্বাচন কমিশন থেকে নোটিশ পাঠানো হয়েছে? সম্প্রতি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ভোটারকে একটি বিশেষ নোটিশ পাঠাচ্ছে নির্বাচন কমিশন। একে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যের অমিল। কমিশনের দাবি, অনেকের নথিতে বাবা মায়ের সাথে সন্তানের বয়সের ব্যবধান মাত্র ১৪ বা ১৬ বছরের কম দেখানো হয়েছে। আবার কারো ক্ষেত্রে নামের বানানে সামান্য ভুল রয়েছে। এই যুক্তিতে কোনো তালিকা প্রকাশ না করেই সাধারণ মানুষকে হিয়ারিং বা শুনানিগে ডাকা হচ্ছিল। এতে সাধারণ ভোটারদের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। কাকে ডাকা হচ্ছে, কেন ডাকা হচ্ছে, আর না গেলে কি ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে কিনা, এই সব প্রশ্নে সাধারণ ভোটাররা খুবই চিন্তিত ছিলেন, বিশেষ করে যারা রাজ্যের বাইরে রয়েছেন। অবশেষে সুপ্রিম কোর্ট এই বিষয়ে কমিশনকে কড়া নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশনের খামখেয়ালিপনায় সাধারণ মানুষের ভোগান্তি বন্ধ করতে সুপ্রিম কোর্ট ঠিক কী জানালো, আপনার ভোটার কার্ড সুরক্ষিত রাখতে আপনাকে এখন কি করতে হবে, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশন চাইলেই গোপনে কাউকে নোটিশ পাঠিয়ে হয়রানি করতে পারবে না। আদালত নির্দেশ দিয়েছে, তথ্যে গরমিলের কারণে যাদের নোটিশ দেওয়া হয়েছে বা দেওয়া হবে তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। এই তালিকা পঞ্চায়েত অফিস, ব্লক অফিস কিংবা শহরের ওয়ার্ড অফিসে টাঙিয়ে রাখতে হবে। এর ফলে সাধারণ মানুষ সহজেই জানতে পারবেন তাদের নাম সেই তালিকায় আছে কিনা। তালিকা প্রকাশের পর ভোটাররা ১০ দিন সময় পাবেন নিজেদের সপক্ষে আবেদন বা নথি জমা দেওয়ার জন্য। এছাড়াও অনেকের মনেই প্রশ্ন ছিল, শুনানিতে কি সশরীরে উপস্থিত হতেই হবে? সুপ্রিম কোর্ট এখানে বড় স্বস্তি দিয়েছে। আদালত জানিয়েছে, ভোটাররা চাইলে নিজেদের প্রতিনিধির মাধ্যমেও নথি পাঠাতে পারবেন। এমনকি বুথ স্তরের রাজনৈতিক এজেন্টরাও ভোটারের সই করা অনুমতিপত্র নিয়ে নথি জমা দিতে পারবেন। নথি জমা দেওয়ার পর কমিশনকে অবশ্যই একটি প্রাপ্তি স্বীকার বা অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতে হবে। এটি আপনার কাছে প্রমাণ হিসেবে থাকবে যে আপনি আপনার সপক্ষে সঠিক নথি জমা করেছেন। আরেকটি সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। নির্বাচন কমিশন আগে জানিয়েছিল যে তারা বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করবে না, কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতি দীপঙ্কর দত্ত সাফ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর থেকেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটকে বয়সের নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে গণ্য করা হয়, তাই কমিশন এটি বাতিল করতে পারে না। আদালত নির্দেশ দিয়েছে, বয়সের প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্রের পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণ করতে হবে। সুতরাং আপনার কাছে যদি বার্থ সার্টিফিকেট না থাকে, তবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েই আপনি ভোটার তালিকার ভুল সংশোধন করতে পারবেন। ভোটার তালিকায় আপনার নাম থাকাটা আপনার গণতান্ত্রিক অধিকার। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে স্বচ্ছতা ফিরে আসবে এবং রাজনৈতিক দলগুলোও এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। তবে মনে রাখবেন, সময়ের মধ্যে নথি জমা না দিলে আপনার ভোটার কার্ডটি বাতিল হয়ে যাওয়ার ঝুঁকি থেকে যায়। তাই আজই সচেতন হন আর সঠিক ডকুমেন্টস দিয়ে হিয়ারিংয়ে অংশগ্রহণ করুন। হিয়ারিংয়ে কার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়াই আছে। ভবিষ্যতে এই রকম আরও গুরুত্বপূর্ণ তথ্য মিস না করতে চাইলে আমাদের সাথেই থাকুন। আপনার এলাকায় কি তালিকা প্রকাশ শুরু হয়েছে? কমেন্ট করে আমাদের জানান। ধন্যবাদ।